পরীর রিসেন্ট একটা খাবারের ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্ট করেছে যে আপু ওকে মাছ মাংস ডিম একসাথে সেদ্ধ করে দাও কিনা। ইভেন তো অনেকে আমাকে ইনবক্সও করতেছে যে ওর ফার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর, আপু ওকে কি কি খাইতে দাও। অনেকেই আবার বলো যে আপু পরীর খাবারের রুটিনটা আমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করো। সো আজকে আমি তোমাদেরকে বলে দিব পরী বাসার বাকি বাচ্চাদের কিভাবে কয় বেলা কোন কোন খাবারগুলো দিয়ে থাকি। ফার্স্টে বলি যে তোমরা জিজ্ঞাসা করতেছো যে মাছ মাংস ডিম তারপর সবজি সবকিছু একসাথে সেদ্ধ দেই কিনা। এটা আমি রেগুলার করি না, মাঝে মাঝে সপ্তাহে ধরো 1 থেকে 2 দিন আমার যখন মন চায় যে না সবগুলা খাবার ওদেরকে একসাথে আজকে খাওয়াবো, ওই দিন হচ্ছে আমি ওদেরকে মাছ মাংস ডিম। এখানে অবশ্য ডিম ছিল না, বাট তোমরা ডিম দিও, আমিও মাঝে মাঝে ডিম দিই। সপ্তাহে ওরা 4 থেকে 5 দিনই শুধু চিকেন খায়, কিন্তু মাঝে মাঝে হচ্ছে ওদেরকে মাছটা আর ডিমটা সবজিটা একসাথে সেদ্ধ দিই। আবার মাঝে মাঝে শুধু মাছও দিয়ে থাকি। তাছাড়া আমি ওদের রেগুলার খাবারের মধ্যে 2 বেলা স্ন্যাক্স হিসেবে ড্রাই ফ্রুটটা রাখি, যেটা আমি কিচেন ফ্লেভার থেকে নিয়ে থাকি। তোমরা সবাই মোটামুটি কম বেশি জানো পরি আমাদের বাসায় আসার পর থেকে কিন্তু কিচেন ফ্লেভারের ক্যাট ফুড, ড্রাই ফুড, ওয়েট ফুড বলো সবগুলো খাইতেছে। রিসেন্ট ফেভারিট যেটা বা রিসেন্ট আমি যেটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে গ্রিন পিটা, কারণ কিচেন ফ্লেভারের মোস্ট অফ দ্য ক্যাট ফুড, ওয়েট ফুডই স্টক আউট হয়ে গেছে। ওভারঅল এভাবে আমি পরিসহ বাসার বাকি বাচ্চাদের খাবার মেনটেন করে থাকি। সো থ্যাঙ্কস ফর কমেন্টস।